10 ABTA টেস্ট পেপার 2025 274 পেজের ইতিহাস প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা এবার স্টার্ট করি। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের ওপর গুরুত্ব দান, 1 নাম্বার। 2 এর উত্তর হবে খ। নাম্বার 3 এর উত্তর হবে গ। নাম্বার 4 এর হবে খ। এবার নাম্বার 5 এর উত্তর হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। নাম্বার 6 এর উত্তর হবে 1900 খ্রিস্টাব্দে। নাম্বার 7 এর উত্তর হবে কোরআন নির্দেশিত পথ। নাম্বার 8 এর উত্তর হবে লর্ড ক্যানিং। নাম্বার 9 বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন সভাপতিত্ব গৌরীকিশোর ভট্টাচার্য। নাম্বার এবার 10 এর উত্তর হবে খ। নাম্বার 11 এর উত্তর হবে ঘ। নাম্বার 12 এর উত্তর হবে ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার এবার 13 উত্তর তোমরা সবাই লিখবে ঘ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নাম্বার 14 উত্তর হবে গ 1938 খ্রিস্টাব্দ। নাম্বার 15 উত্তর হবে খ। নাম্বার 16 উত্তর হবে ক। নাম্বার 17 এর উত্তর হবে ক। নাম্বার 18 উত্তর হবে খ। 19 উত্তর হবে গ। 20 উত্তর হবে খ। এবার আমরা প্রশ্নের উত্তর করব। প্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তাহলে উত্তর, প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 1975 খ্রিস্টাব্দে। তারপর 2 নাম্বার প্রশ্ন, আমি টেস্ট পেপার থেকে পাশে পড়ছি আর উত্তরগুলো বলছি। 2 ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? 1864 সালে এই পদে নিযুক্ত হন। ভারতের বন্য সংরক্ষণের ভিত্তি স্থাপিত হয়। ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর কে ছিলেন? এটার উত্তর 1 মিনিট, এটা ভুল দেওয়া আছে, আমি আরেকবার উত্তরটা সঠিকভাবে তোমাদের বলে দিচ্ছি, একটু ধরে থাকো 1 মিনিট। প্রশ্ন দেওয়া আছে যে এখানে ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? এটা প্রশ্ন দেওয়া আছে। তাই ভারতীয় ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডাইট্রিচ ব্র্যান্ডিস। কি বললাম? ডাইট্রিচ ব্র্যান্ডিস। ভালো করে মনে রাখো, এটা কিন্তু 2 সম্পূর্ণটাই কিন্তু ভুল। এটার উত্তর হবে ডাইট্রিচ ব্র্যান্ডিস। নাম্বার এবার 2-1-3 প্রশ্ন কি লেখা আছে যে কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হবে, এটি নারীদের শিক্ষা ও সমতায়নের লক্ষ্যে করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল 1923 সালে। এটা উত্তর ভুল দেওয়া আছে, এটা উত্তর হবে 1923। এবার নাম্বার 4 এর উত্তর, স্বাধীন ভারতের প্রথম সেনাপতির নাম কি? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতিদের নাম, এটাও ভুল। 2-1-4 এটাও ভুল দেওয়া আছে উত্তর। এ সব ভুল লিখেছে রে। আচ্ছা 1 মিনিট। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনা প্রধানের নাম কি? এটার উত্তর হবে, ভারতীয় স্বাধীন ভারতের প্রথম সেনা প্রধানের নাম হলো জেনারেল KM কারিয়াপ্পা। KM কারিয়াপ্পা। ক্লিয়ার? তার প্রথম কি? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনা প্রধানের নাম হলো KN কারিয়াপ্পা। আচ্ছা, এবার আমরা ঠিক ভুল করব। লর্ড হার্ডিঞ্জ ঘোষণা, পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে, এটি হলো ঠিক। তারপরে নাম্বার হলো 2। 1885 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, ঠিক। নাম্বার 3 IACS এর মুখ্য পত্রটির নাম ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, ভুল। তারপরে মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এটি হলো ভুল। এবার আমরা ছকটি করব। প্রথম কি আছে? ডিরোজিও। প্রথমটার উত্তর হবে একাডেমিক অ্যাসোসিয়েশন। আচ্ছা,
232 রফিক মণ্ডল, এটার উত্তর হবে নীল বিদ্রোহের নেতা। তারপরে 233 সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটার উত্তর হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপরে 234 যতীন্দ্রনাথ সেনগুপ্ত, এটা উত্তর হবে দেশপ্রিয়। এবার আমরা 3-এর 1 নম্বর প্রশ্নের সমাধান করব। নতুন সামাজিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস নতুন কেন? অ্যান্সার, নতুন সামাজিক ইতিহাস বলতে ইতিহাস চর্চার এমন একটি ধারা বোঝানো হয় যা ঐতিহ্যবাহী ইতিহাস চর্চার তুলনায় সাধারণ মানুষের জীবন অভিজ্ঞতা ও সামাজিক কাঠামোকে বেশি গুরুত্ব দেয়, এই কারণেই একে নতুন ইতিহাস বলে। এবার আমরা 3-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। লেখা আছে আধুনিক ইতিহাস চর্চায় চলচ্চিত্রের গুরুত্ব লেখো। অ্যান্সার, চলচ্চিত্র আধুনিক ইতিহাস চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এবার আমরা 3-এর 3 প্রশ্ন লেখে গ্রাম বার্তা প্রকাশিকা ব্যতিক্রমী পত্রিকা কেন? অ্যান্সার, গ্রাম বার্তা প্রকাশিকা ছিল এক ব্যতিক্রমী পত্রিকা কারণ এটি বাংলায় গ্রামীণ সমাজের সমস্যা, কৃষকদের দুরবস্থা এবং সামাজিক অনাচার নিয়ে বিস্তারিত আলোচনা করত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে 1853 সালে প্রকাশিত এই পত্রিকাটি মূলত সাধারণ মানুষদের জন্য লেখা হয়েছিল এবং এর ভাষা সহজ সরল ছিল। এবার আমরা 3-এর 4 নম্বর করব। 3-এর 4 শ্রীরামকৃষ্ণ দেবের ধর্মীয় মতাদর্শের কি পরিচয় পাওয়া যায়? অ্যান্সার, শ্রীরামকৃষ্ণ দেবের ধর্মীয় মতাদর্শ ছিল সার্বজনীনতা, সহনশীলতা এবং ঈশ্বরের সেবা। তার মতে সব ধর্মের একই ঈশ্বরের দিকে নিয়ে যায় এবং প্রত্যেক ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মার মুক্তি। তিনি বিভিন্ন ধর্মের রীতি অনুসরণ করে এমন প্রমাণ করেন যে সব ধর্মের মূল তত্ত্ব তার ভাবনায় ছিল ঈশ্বর লাভের জন্য শুদ্ধ হৃদয় এবং নিঃস্বার্থ ভক্তি। এবার 3-এর 5 মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? অ্যান্সার, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও জমিদারদের শোষণ থেকে নিজেদের মুক্ত করা। বিরসা মুক্তার নেতৃত্বে আদিবাসীরা এই বিদ্রোহে অংশ নেয়। তাদের মূল উদ্দেশ্য ছিল নিজেদের জমি ও সামাজিক অধিকার পুনরুদ্ধার করা এবং খুঁতকাটি প্রথা, শ্রমের বিনিয়োগে জমি দেওয়া থেকে মুক্তি পাওয়া। বিদ্রোহীটি আদিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা ছিল। এবার আমরা 3-এর 6 নম্বর প্রশ্ন করব। 3-এর 6 প্রশ্ন লেখা আছে যে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? অ্যান্সার, হ্যাঁ, ফরাজি আন্দোলন ছিল ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। এটি 1804 সালে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে শুরু হয়। আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলামের বিশুদ্ধ রূপ ফিরিয়ে আনা, কুসংস্কার এবং গোলামি দূর করা এবং মুসলিম সমাজকে সামাজিক ও ধর্মীয়ভাবে পুনর্গঠিত করা। এবার আমরা 3-এর 7 নম্বর করব। 3-এর 7 লেখা আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে চরিত্র নির্ণয়ের প্রধান সমস্যা কী ছিল? অ্যান্সার, 1857 সালের বিদ্রোহে চরিত্রের নির্ণয়ের প্রধান সমস্যা ছিল এর বহুমুখী প্রকৃতি। ব্রিটিশদের দৃষ্টিতে এটি ছিল শুধুমাত্র সিপাহী বিদ্রোহ। ভারতীয় জাতীয়তাবাদীদের দৃষ্টিতে এটি ছিল প্রধান স্বাধীনতা যুদ্ধ। এবার আমরা 3-এর 8 নম্বর প্রশ্নের সমাধান করব। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার, নাম্বার 1 সামাজিক ব্যঙ্গ। গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে তৎকালীন সমাজের কুসংস্কার, ভণ্ডামি এবং অন্ধ অনুকরণের চিত্র তুলে ধরেছেন। নাম্বার 2 আধুনিকতার মিশ্রণ। তার ব্যঙ্গচিত্র ইউরোপীয় শিল্প শৈলীর প্রভাব দেখা যায়। এবার আমরা 3-এর 9 নম্বর প্রশ্নের সমাধান করব। গঙ্গাকিশোর ভট্টাচার্য কেন স্মরণীয়? অ্যান্সার, গঙ্গাকিশোর ভট্টাচার্য বাংলা ভাষায় প্রথম মুদ্রিত সংবাদপত্র সংবাদ প্রভাকর এর প্রকাশক ছিলেন।
18 সালে তিনি এই পত্রিকাটি প্রকাশ করেন, যা বাংলা সাংবাদিকতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এবার 3-10 লেখা আছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন স্মরণীয়? অ্যান্সার, আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন ব্রিটিশ বিজ্ঞানী এবং রাসায়নিকবিদ ছিলেন। তিনি বাংলার প্রথম রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান বেঙ্গল টেকনিক্যাল অ্যান্ড ফার্মাসিস্ট প্রতিষ্ঠা করেন। প্রাচীন ভারতের বৈজ্ঞানিক ঐতিহ্য পুনরুদ্ধারে তার অবদান উল্লেখযোগ্য। এবার আমরা 11 নম্বর করব। 3 কাঠিয়া প্রথা কি? অ্যান্সার, 3 কাঠিয়া প্রথা ছিল ব্রিটিশ শাসনকালে ভারতের কৃষকদের ওপর আরোপিত এক শোষণমূলক ব্যবস্থা। এর অধীনে কৃষকদের বাধ্য করা হতো তাদের জমির একাংশে সাধারণত 3 কাঠা জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো। এবার আমরা 3-12 মিরার ষড়যন্ত্র মামলা কি? অ্যান্সার, মিরার ষড়যন্ত্র মামলা 1929 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে শ্রমিক আন্দোলন ও বিপ্লবী কার্যকলাপ দমন করার জন্য করা হয়েছিল। এই মামলায় বেশ কয়েকজন কমিউনিস্ট নেতা এবং শ্রমিক সংগঠনকে ব্রিটিশ সরকার বিপ্লবী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করে। এবার আমরা 13 নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে কি জানো? অ্যান্সার, অ্যান্টি সার্কুলার সোসাইটি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় গঠিত একটি সংগঠন ছিল। এই সংগঠন বঙ্গভঙ্গের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের ঘোষিত সার্কুলার জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরে রাখার নির্দেশ দেয়, প্রতিরোধ করার জন্য কাজ করেছিল। এবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। 14 ভাইকম সত্যাগ্রহ কি? অ্যান্সার, ভাইকম সত্যাগ্রহ ছিল 1924 বা 25 সালের একটি সামাজিক আন্দোলন, যা ভারতের কেরালার ভাইকম এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। এই আন্দোলনের লক্ষ্য ছিল নিম্নবর্গের হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার পথ উন্মুক্ত করা। এটি দলিত অধিকার আন্দোলনের অংশ এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধে প্রথম সংগঠিত প্রতিবাদগুলির একটি। এবার আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান করব। লেখা আছে ভারতের ইতিহাসে 1950 সালে 26শে জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ? অ্যান্সার, 1950 সালে 26শে জানুয়ারি ভারতে গণপ্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এবং সংবিধান কার্যকর হয়। এই দিনটি ভারতের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি প্রতীকী অর্জন করে। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম 274 পেজের ইতিহাস প্রশ্নের সেটটি আমরা করলাম। তাহলে কথা হবে এর পরের ভিডিওতে।